দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা নগরীর আম্বরখানায় এবং আপনাদেরকে দৃষ্টিনন্দন একটি গড় দেখাচ্ছি। গড়টি চুন এবং সুরকি দিয়ে নির্মাণ করা হয়েছে। কে নির্মাণ করেছেন, কত সালে নির্মাণ হয়েছে গড়টি আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এর আগে আপনাদেরকে আমরা গড়টি দেখাচ্ছি। দৃষ্টিনন্দন একটি গড়, সিলেট নগরীর আম্বরখানায় এই গড়ের অবস্থান। পুরো গড়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অসাধারণ একটি গড়। আমরা গড়ের সামনের দিকটি দেখাচ্ছি আপনাদের। চুন এবং সুরকি দিয়ে গড়টি নির্মাণ করা হয়েছিল। কত সালে গড়টি নির্মাণ করা হয়েছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এই দেখুন, ইতিহাস ঐতিহ্যের নীরব সাক্ষী সিলেট নগরীর আম্বরখানায় এই গড়ের অবস্থান। পুরো গড়টি আপনাদেরকে দেখাচ্ছি আমরা ছবি। এই দেখুন, অসাধারণ একটি গড়। আমরা গড়ের বারান্দায় প্রবেশ করছি এবং বারান্দার যে দৃষ্টিনন্দন কারুকাজ সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, অসাধারণ একটি গড় এবং আমরা যতটুকু জেনেছি গড়ের বয়স প্রায় 123 থেকে 24 বছর এরকম হবে আমরা যতটুকু জেনেছি। বাড়িটির বর্তমান মালিক হচ্ছেন আবুল হাসনাত চৌধুরী। তিনি এই বাড়িতে এখন অবস্থান করছেন এবং আমরা যতটুকু জেনেছি বাড়িটির বয়স প্রায় 123 বছরের কাছাকাছি। এই বাড়ির বয়স। চুন এবং সুরকি দিয়ে বাড়িটি নির্মাণ করা হয়েছিল। আমরা যতটুকু জেনেছি 1903 থেকে 4 সাল এরকম সময়ে এই বাড়িটি নির্মাণ করা হয় চুন এবং সুরকি দিয়ে। অসাধারণ দৃষ্টিনন্দন একটি বাড়ি, সিলেট নগরীর প্রাণকেন্দ্র আম্বরখানায় এই বাড়ির অবস্থান। এই যে জানালার কারুকাজ এবং উপরে কারুকাজ রয়েছে। চালের নিচে এক ধরনের কারুকাজ করা। এই দেখুন, এখন আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এই গড়টি নিয়ে। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই দৃষ্টিনন্দন গড়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। টোয়েন্টি ফোর বয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি তো এই প্রতিবেশী, এই বাড়ির প্রতিবেশী। আপনি যদি প্রতিবেশী হিসাবে যদি কিছু বলেন এই বাড়ি সম্বন্ধে। ধন্যবাদ সবাইকে। প্রতিবেশী আমি ঠিকই বাড়ি এবং এক বাড়ি পড়ি আমার বাড়ি। তো এই বাড়িটা 123-24 বছরের পুরানো, চুন সুরকি দিয়ে বানানো। এই বাড়িটা সম্ভবত খরিদ করেছিলেন বর্তমান মালিক আবুল হাসান চৌধুরীর বাবা। উনি
খুব সম্ভব জেলা প্রশাসক বা ডিসি ছিলেন। তো তখনকার সময় বাড়িটা আমার শোনা মতো জনশ্রুতি রয়েছে এই বাড়ি 1700 টাকায় কেনা হয়েছিল। তো পরে বসবাস করেন দীর্ঘদিন থেকে এখানে। বাড়িটা খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন দেখার মতো একটা বাড়ি। যে বাড়িতে ওরা আছেন তিনি বর্তমানে অসুস্থ থাকায় কথা বলতে পারছেন না, নতুবা হয়তো আপনাকে সাক্ষাৎকার দিতেন বা কথা বলতেন, বাড়ির আরও কিছু আপনি জানতে পারতেন। এই বাড়ি সম্পর্কে খুব বেশি কিছু জানার কারো সুযোগ হয়নি, আমারও হয়নি, কিন্তু আমি তো একেবারে নিয়ারেস্ট নাইবার, একেবারে কাছাকাছি আমারও বাড়ি। তো এই বাড়ির সম্পর্কে যতটুকু জানি আপনাকে বললাম। খুব ভালো লাগলো, দেখতে সুন্দর, একটা সুন্দর বাড়ি, ইট সুটকি দিয়ে চুন সুটকি দিয়ে বানানো, বেশ সুন্দর বাড়িটা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আপনাদের আশেপাশে যে কোনো ধরনের পুরনো স্থাপনা থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেসব স্থাপনা নিয়ে কাজ করার চেষ্টা করব। তো দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।